হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কনজাংশনের ভিডিও তোমরা অলরেডি এর আগে দেখে ফেলেছো। এবার থেকে কিন্তু শুধু ভিডিও বলা যাবে না, শুধু ভিডিও দেখলে তো হবে না। তার জন্য আমাদের কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, আমাদের অ্যাডভান্স লেভেলে পর্যন্ত যেতে হবে। কাজেই শুধু ভিডিওটা, লেকচারের ভিডিও দেখলে হবে না, আমাদের কোশ্চেন প্র্যাকটিসের মনোযোগ দিতে হবে। তো কাজে এবার থেকে কিছু কিছু ভিডিও আসবে, মানে বেশিরভাগ ভিডিও, মানে ম্যাক্সিমাম ভিডিও এখন আমার কাছে আসবে এক্সারসাইজের ভিডিও। ঠিক আছে, আমি বলছি না যে কোশ্চেন মানে টপিক্যাল ভিডিও আর আসবে না, অবশ্যই টপিক্যাল ভিডিও আসবে, তার সাথে এক্সারসাইজ ভিডিও আসবে। কারণ এক্সারসাইজ কিন্তু খুব ইম্পর্টেন্ট। এক্সারসাইজ আমরা এক এক রকমের কোশ্চেন দিব, সেই কোশ্চেনগুলো ডিল করতে ডিল করাগুলো আমরা শিখবো। তারপরেই তো আমরা শিখবো যে কি করে আরো বেটার বেটার কোশ্চেনের মধ্যে দিয়ে আরো ডিফারেন্ট 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 নোটস, ডিফারেন্ট ডিফারেন্ট টপিক্যাল আঙ্গিক গুলো বুঝতে হবে, ডিফারেন্ট ডিফারেন্ট কনসেপ্ট আমরা বুঝতে পারবো এই টপিকের মাধ্যমে। সব কনসেপ্ট তো শুধু লেকচার দিয়ে পড়লে বোঝা যাবে না। কিছু কিছু লেকচারের মধ্যে কিছু কিছু কোশ্চেন আমাদের, কিছু কিছু কোশ্চেনের মধ্যে দিয়ে আমাদের টপিক বোঝার চেষ্টা করতে হবে। তো যাই হোক, এই ব্যাপারটা এখন থেকেই চলবে। তো তোমরা সেইভাবেই রেডি থাকবে। মানে আমি চেষ্টা করবো যত ধরনের টাফ কোশ্চেন আমার নেওয়া যায়। টাফ কোশ্চেন দেখলে তোমরা ঘাবড়েবে না। টাফ কোশ্চেন সলভ করবে, টাফ কোশ্চেনের মধ্যেই কিন্তু তার সেখান থেকে আমরা কিছু শিখতে পারবো। সেই শেখার উদ্দেশ্যটাই তো মূল। কাজে এই ধরনের ভিডিও কিন্তু এখন আসতেই থাকবে। তো চলো, আজকের ভিডিওটা খুব শুরু করা থেকে আমরা অনেক মজা করে শিখবো। ওকে, তো কিপ ওয়াচিং, কিপ লার্নিং। তো ছোট শুরু থেকে ভিডিওটা শুরু করা যাবে, যেমন বললাম কিপ ওয়াচিং, কিপ লার্নিং। অবশ্যই চলো দেখা যাক। তো আমরা কিছু কোশ্চেন এখানে দেখতে পাচ্ছি, এই কোশ্চেন আমরা সলভ করার চেষ্টা করবো এখন। ঠিক আছে, তুমি তোমাদের 10 সেকেন্ড করে টাইম দেবো, প্রথমে বলে রাখছি। অ্যান্সার গুলো সব দেওয়া আছে, কিন্তু তোমরা কথা দেখতে হবে অ্যান্সার গুলো, কিছু অ্যান্সার গুলো উজ্জ্ব করা হয়েছে। অ্যান্সার গুলো আমি 10 সেকেন্ড পরে দেখাবো। প্রত্যেকটা কোশ্চেন আমি 10 সেকেন্ড করে টাইম দেওয়া, তোমরা ভুল হোক সেই অ্যান্সার গুলো তোমরা ভাবার চেষ্টা করো। ওইগুলো তো পড়িয়েছি, পড়ানোর মধ্যে এই কোশ্চেন গুলো রয়েছে। যেগুলো অ্যাডভান্স লেভেলের কিছু কোশ্চেন যদি থাকে তখন সেগুলো ভাবা যাবে। আপাতত যে কোশ্চেন গুলো না পারবো সেই কোশ্চেন চেষ্টা করবো। তোমরা কি কি অ্যান্সার ভাবছো সেই কোশ্চেন গুলো, সেই অ্যান্সার গুলো কমেন্টে জানাও, তাহলে বোঝা যাবে যে কি কথা এইভাবে ঠিক করেছো। দেখা যাক, প্রথমে আমরা যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি সেই কোশ্চেনটা কিন্তু খুব একটা কঠিন বলে আমার মনে হচ্ছে না। তো চলো দেখা যাক, মনে করি লাইক না দেখি। সি ইজ ইন্টারেস্টেড ইন ড্যাশ মিউজিক ড্যাশ। ঠিক আছে, এখানে আমি কত মার্কটান করতে পারছি না যে সমস্যার কারণে। তো আমি তোমাদের জাস্ট বলছি যে কি অপশন রয়েছে। অপশন দেখা যাচ্ছে বোথ অ্যান্ড রয়েছে, তারপর রয়েছে দেখো এইদার অর, আর নেইদার অর। এই তিনটের মধ্যে তোমাদের কোনটা অ্যান্সার হিসেবে মনে হচ্ছে সেটা মনে হচ্ছে কোনটা জানো। ঠিক আছে, আমি ওদের 10 সেকেন্ড টাইম দিচ্ছি, 10 সেকেন্ড পর আমরা অ্যান্সারটা দেখবো। তো তোমাদের টাইমটা আমি তোমাদের শুরু করে দেবো এই মুহূর্ত থেকেই। জাস্ট টাইমটা আমরা কিন্তু এখন থেকে শুরু করছি। চলো স্টার্ট। 10 সেকেন্ড টাইম দেওয়া হচ্ছে, আর কিন্তু টাইম কমে আসছে, টাইম কমে আসছে, টাইম শেষ। টাইমটা কিন্তু তোমাদের শেষ হচ্ছে। তো এবার আমরা দেখে নেবো উত্তরটা। ঠিক আছে, প্রথমে দেখি তুমি কি কি বলেছো, সেটা তো আশা করছি তোমরা ঠিকঠাকই বলেছো। তার উত্তরটা আমি জাস্ট তোমাদের বলে দিচ্ছি, তার সঙ্গে অবশ্যই বলবো বহুত আসলো ওটা প্রথমটা, তার মানে দ্বিতীয়টা নিশ্চয়ই অ্যান্ড আসবে। দেখা যাক কি আসছে। হ্যাঁ, অ্যান্ড আসছে। এক্সপ্লেনেশনটা কি আসছে, কারণ এক্সপ্লেনেশন না জানলে কিন্তু হবে না, এক্সপ্লেনেশন করতে হবে। দেখা যাক এন্ড কি আসছে। both and shows inclusion of two things together. both and কি হলো, দুটো জিনিস যে একসাথে কাজ হচ্ছে সেটা কিন্তু তারা শো করে। তো যে both and, এখানে আমরা অ্যান্সারটা পাচ্ছি। আশা করি তোমরা ঠিকঠাক করেছো। যদি কেউ ঠিকঠাক বলে কোনো চাপ নেই, পয়েন্টটা তোমরা ঠিকঠাক করবে বলে আমার বিশ্বাস। এবার আমরা সেকেন্ড কোশ্চেনটা দেখবো। আই উইল কল ইউ, আই উইল ড্যাশ কল ইউ। এখানে ড্যাশ রয়েছে একটা, আরেকটা ড্যাশ রয়েছে কলের পরে। সেন্ড ইউ আ মেসেজ। এখানে কি উত্তর হবে বলে তোমাদের মনে হচ্ছে? এই দেখো, both and, যে আগের অপশনটা কারেক্ট ভুল ধরো সেই বোথ অ্যান্ড নট অনলি ওয়াট অলসো, যেটা মনে হচ্ছে সেটা কমেন্টে করে ফেলো। তো আমি তোমাদের আবার 10 সেকেন্ড নেম দিচ্ছি, লেট স্টার্ট। চলো 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 চলো। আমাদের টাইম কিন্তু শেষের পথে, 2 সেকেন্ড, 1 সেকেন্ড, টাইম শেষ। এই দেখা যাক কি উত্তর তোমাদের দিয়েছি আমরা। তোমাদের যেটা উত্তরটা হতে পারে সেটা আমরা দেখে নেবো। দেখো এই দাঁড় এলো, মানে নিশ্চয়ই এটা অর আসবে। হ্যাঁ, অরই এলো। এবার এটা কি আসবে দেখা যাক। এটা এলো যেটা সেটা হবে
either or gives two possible choice, দুটো পসিবল চয়েসের কথা বলা হচ্ছে এখানে। নয় কল করবো নয় মেসেজ করবো, কাজে either or দিতে হবে না, বোথ অ্যান্ড, তখন দুটো একটা চেষ্টা করলে করা হচ্ছে না। নট অনলি বাট অলসো হবে না, দুটো দুটো যদি চয়েসের কথা বলার পসিবল চয়েস, তখন মনে রাখবি যে either or উত্তর হবে। আর এখানে দুটো কোশ্চেনের অ্যান্সার তুমি অলরেডি দেখতে পাচ্ছ, হি স্পিক্স নট অনলি ইংলিশ বাট অলসো ফ্রেঞ্চ ফ্লুয়েন্টলি, এটা কোশ্চেন তুমি অলরেডি দেখতে পাচ্ছ। কাজে এই কোশ্চেনের অ্যান্সারটা তোমাদের দেওয়ার কোনো ব্যাপার নেই, আমি জাস্ট তাহলে এক্সপিরিয়েন্স কি নিচ্ছি কিনাটা কি হবে, এখানে কিন্তু বোঝার ব্যাপার রয়েছে। তারাও নট অনলি বাট অলসো এমফাসাইজেস টু কোয়ালিটিস, এখানে কিন্তু বুঝতে হবে, তোমরা কিন্তু বলতে পারো যে হঠাৎ করে দুটো, আমি তো বললাম একটু কোন কোশ্চেনে যে এই দুটো কাজের জন্য বোঝানোর চেষ্টা করা হয়, তখন আমরা ইউজ করবো হচ্ছে বোথ আর অলসো। আমরা যেমন ধরুন সে ভালো নাচেও, সে তার আগ্রহ রয়েছে নাচেও, মিউজিকে, তার মানে ব্যবহার করলাম বোথ আর। আবার এই একই জায়গায় ইংলিশ বলতে পারে, ফ্রেঞ্চ বলতে পারে, সেখানে কেন আমি নট অলরেডি চলে আসলাম, এখানে তো আমি বোথ আর বলতে পারতাম, ব্যাপারটা কিভাবে বলতে পারতাম, হি স্পিক্স, বললে তো হতো না, হি স্পিক্স বোথ, এভাবে বললো ইংলিশ অ্যান্ড ফ্রেঞ্চ, এভাবে বলতে পারতাম ব্যাপারটাকে, বা অন্য কোনো ঘুরিয়ে বলতে পারতাম, হি ইজ ইন্টারেস্টেড ইন বোথ ফ্রেঞ্চ অ্যান্ড ইংলিশ, এভাবে বলতে পারতাম। আর এভাবে কেন বললাম, তার কারণ রয়েছে, এখানে কিন্তু দেখো ইংলিশটা ঠিক আছে, তার ইন্টারেস্ট ইংলিশ আছে, স্বাভাবিক, একটা থেকে উত্তর ইংলিশ ইন্টারেস্ট আছে, তোমাদের ইংলিশ ইন্টারেস্ট যাতে হয় তার জন্য জানা করো, তোমাদের ইংলিশ ইন্টারেস্ট জাগিয়ে দেওয়া হবে। এবার তাহলে দেখো ইংলিশ ইন্টারেস্ট হচ্ছে এটা নর্মাল, তার সাথে কিন্তু আরেকটা ভাষাতে ইন্টারেস্ট হচ্ছে, আরেকটা ভাষার উপর জোর দেওয়া হচ্ছে, মানে একটা ভাষার ইন্টারেস্ট হচ্ছে সেটা নর্মাল, তার সঙ্গে আরেকটা ভাষাতে জোর দেওয়া হচ্ছে। এই জোর দেওয়ার জন্য যদি জোর দিতে হয় কোনো ক্ষেত্রে, এত জোর দেওয়া হচ্ছে, ইংলিশের ইন্টারেস্ট রয়েছে সেটা ঠিক আছে, তার সাথে কিন্তু ফ্রেঞ্চ ইন্টারেস্ট রয়েছে, এবং সে ফ্রেঞ্চ বলতে পারে, ফ্লুয়েন্টলি বলতে পারে, যে একটা ভাষা ফ্লুয়েন্টলি বলতে পারে, ইটস ওকে। আবার একটা ভাষা ফ্লুয়েন্টলি বলতে পারে, তখন নিশ্চয়ই তার মধ্যে স্পেশাল ট্যালেন্ট রয়েছে, এই ট্যালেন্টটা বোঝানোর জন্য ফ্রেঞ্চে এমফাসাইজ করা হচ্ছে, যখন এমফাসাইজ করা হবে তখন আমরা নট অল ভার্সন ইউজ করবো। তো এই জন্যই আমরা কিন্তু এখানে নট অলসো ব্যবহার করতে পারি, এটা মাথায় রাখতে হবে। ড্যাশ ইউ স্টার্ট ওয়ার্কিং, ড্যাশ ইউ উইল ফেল এক্সাম, তোমাদের আগে কোশ্চেন যদি তোমরা দেখেছো 2 নম্বর কোশ্চেন দেওয়া যে দুটো যদি চয়েস দেওয়া হয় তার জন্য আমরা ইদার ওর ইউজ করি, তো যে এটার উত্তরটা ইদার ওরই হবে বলে আমার বিশ্বাস, তাই তাই দেওয়া আছে ইদার ওর। এবার আমরা যেটা দেখে নেবো, এটা হচ্ছে কিছু অন্য ধরনের কোশ্চেন, আজকে আমরা এমসিকিউ দেখলাম, এবার আমরা দেখে নেবো মাল্টিপল চয়েস বা এরর ডিটেকশন, এখানে কিছু আমরা কোশ্চেন অবশ্যই দেখতে পাচ্ছি। মাল্টিপল চয়েস বা এরর ডিটেকশন মধ্যে প্রথম যে কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স চুজ করতে বলেছে, দেখা যায় কোন সেন্টেন্সটা কারেক্ট বা কি সমস্যা রয়েছে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, যেখানে প্রথম সেন্টেন্সটা হচ্ছে হি ইজ নেইদার ইন্টেলিজেন্ট অর হার্ড ওয়ার্কিং, দ্বিতীয় সেন্টেন্সটা বলা হচ্ছে হি ইজ এইদার ইন্টেলিজেন্ট নট হার্ড ওয়ার্কিং, তৃতীয় সেন্টেন্সটা বলা হচ্ছে হি ইজ নেইদার ইন্টেলিজেন্ট আর নট হার্ড ওয়ার্কিং। এই কোশ্চেনের জন্য তোমাকে আমি 10 মিনিট 10 সেকেন্ড টাইম নিচ্ছি, সরি, দেখা যায় 10 সেকেন্ড আনসার করতে পারবে না, করা তো উচিত, দেখা যাক। টাইম দেওয়া হলো, এই সংখ্যা উঠতে পারো নাকি, টাইম শেষ, এই তোমাদের টাইম শেষ হয়ে গেল, আমি তোমাদের আনসারটা জাস্ট বলে দিচ্ছি, দেখা যাক। তো এই যে এখানে দেখা যাক, হ্যাঁ, আরেকটু উত্তর কিন্তু আমি পেলাম অপশন সি, তারপরে তোমার সাথে দিয়েছে নেদার সাথে নট যায়, তোমরা সবাই জানো নেদার নট আমরা একসাথে ইউজ করি, নেদার নট জয়েন্স ঠোঁট নেগেটিভস কারেক্টলি, আদার অপশন মিক্স দ্য রং পেয়ার, আদার অপশন গুলো ভুল আছে, নেদারের সাথে অর হয় না, এইদের সাথে অর হয় আমরা দেখলাম, এইদের সাথে নরও হয় না, এদের সাথে অরই হয়, সেটাই তো দেখলাম আমরা, নেইদারের সাথে তো নট হয় সেটা আমাদের জানি, আচ্ছা নেইদার নট একটা কারেক্ট অপশন হবে। এবার আমরা যেটা কোশ্চেন দেখবো সেটা হচ্ছে আইডেন্টিফাই দ্য এরর, এরর ভুল আছে সেন্টেন্সটাতে, সেন্টেন্সের ভুলটা কিন্তু ক্লিয়ার করতে বলেছে, দেখা যাক সেন্টেন্সে কি ভুল রয়েছে। Both the manager as well as the workers were present. এই সেন্টেন্সে কি ভুল আছে বলে তোমাদের মনে হয়? টাইম দেওয়া হচ্ছে তোমাদের, দেওয়া হয়েছে, দেখা যাক। 5 সেকেন্ড, 4 সেকেন্ড বাকি, আর 3 সেকেন্ড বাকি, 2 সেকেন্ড বাকি, তোমাদের কিন্তু টাইম শেষ, টাইম শেষ, দেখা যাক তাহলে কি হচ্ছে উত্তরটা। তোমাদের উত্তরটা হচ্ছে অপশন বি, যদি সাথে আমরা অ্যান্ড ইউজ করি অর অ্যাজ এ ইউজ করি না, তোমরা এটা আগেও দেখেছো।
ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম যে both the manager as well as the workers were present এই সেন্টেন্সটা ভুল। কারণ ভুল এই কারণেই মানে কি both দেখে হয়তো কারেক্ট সেন্টেন্স করে দিতে চাইবে, কিন্তু এরপরে দেখতে হবে as well as রয়েছে নাকি and রয়েছে। আমরা both এর সাথে and ইউজ করি as well as ইউজ করি না, কাজে the manager and the workers were present এই সেন্টেন্সটা এরকম ভাবে লিখতে হবে। আরেকটা সেন্টেন্স দেওয়া রয়েছে সেখানে আমরা তোমাদের 10 মিনিট 10 সেকেন্ড টাইম দেবো। তো সেন্টেন্সটা বলা হচ্ছে রিরাইট ইউজিং কোরিলেটিভ কনজাংশন দিয়ে এই সেন্টেন্সটাকে লিখতে বলা হয়েছে। তোমাদের কোরিলেটিভ কনজাংশন পড়ানো হয়েছে, ভাবো সেন্টেন্সটা লেখার চেষ্টা করো। তো টাইম দেওয়া হচ্ছে স্টার্টিং, টাইম চলছে 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 চলছে, your টাইম শেষ। তোমার টাইম শেষ হয়ে গেল, সেক্ষেত্রে দেখে নেবো এই সেন্টেন্সের কি হবে। সেন্টেন্সের উত্তরটা হবে I likes both tea and coffee, যে টি পছন্দ করে, কফি পছন্দ করে, সরি চা কফি দুটোই পছন্দ করে, চা কফি দুটোই পছন্দ করে। পছন্দ করে দুটো পজিটিভ প্রেফারেন্স, তার জন্য বোথ এন্ড ইউজ করবে। আর কোনো জায়গায় এমফাসাইজ করা হচ্ছে না, কাজেই নর্মালি একটা কথা কোনো বল এখানে হবে। নেক্সট কোশ্চেন আমরা চলে যাবো তাড়াতাড়ি। নেক্সট কোশ্চেনটা বলা হচ্ছে কারেক্ট অ্যান্ড ইমপ্রুভড। এই জিনিসটাকে ঠিকঠাক করে লিখতে বলা হয়েছে। হি কারেক্ট যেহেতু না, কারেক্ট করতে হয়েছে। And though he not only danced gracefully, but also, but but also he sang melodiously। সে খুব সুরেলা ভাবে, সে খুব সুরেলা ভাবে। He not only danced gracefully মানে হচ্ছে সুন্দর করে, আর খুব সুরেলা ভাবে মেলোডিয়াসলি ভাবে। সেন্টেন্সটাকে ইমপ্রুভ করতে বলা হয়েছে। এই সেন্টেন্সটাকে কিভাবে করবে, তার জন্য আমাদের 10 মিনিট প্লাস সেকেন্ড টাইম দেওয়া হচ্ছে। এটা হয়তো একটু টাফ হতে পারে, কারণ এটা কিন্তু আপনি জানেন, অনেকে জানেন, ঠিক আছে, না জানি এটা বলবো চেষ্টা করো। 10 সেকেন্ড টাইম দিচ্ছি, স্টার্ট। চল টাইম চলছে 7, 6, 5, 4, 3, 2, 1। টাইম কত শেষ, তোমাদের ইংরেজি শেষ হয়ে গেল। এটা বলে দেবো। অ্যান্সারটা দেখে নাও তোমরা একবার। কারেক্ট সেন্টেন্সটা হবে he not only danced, he not only danced gracefully, সে ভালোভাবেই কিন্তু নাচেনি, সে তার সুরেলা ভাবে গেয়েওছে। সাবজেক্টটাকে ডিবেট করা যাবে না, একটাই সাবজেক্ট কিন্তু একই কাজ, যে একই লোক যদি কাজটা করছে তার জন্য সাবজেক্ট ডিবেট করবো। ওকে, মানে বাট হিটা ডিবেট হবে না, বাট হচ্ছে বাট এইটা। আশা করি তোমরা বুঝেছো। পরের যে সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি আবার, সেটা কিন্তু রয়েছে এই যে জন দ্য সেন্টেন্স ইন দ্য কোয়ালিটি কনজাংশন। আমার কোয়ালিটি কনজাংশন দিয়ে আমরা সেন্টেন্সটা বানাতে বলেছি। অনেকগুলো কোয়ালিটি কনজাংশন রয়েছে দেখতে পাচ্ছি আমরা, তার মানে কিন্তু প্র্যাকটিস হয়ে যাচ্ছে। We can go to the mountains. We can go to the beach. দুটো সেন্টেন্স রয়েছে আলাদা করে। কোঅর্ডিনেটস কনজাংশন তোমরা সেন্টেন্সটা বানাও। এগুলো সব কমেন্ট তোমরা লিখবে, তাহলে অনেক বেশি ভাবে লিখবে। এই ধরনের পারফরমেন্স করছো। চলো তোমাদের টাইম শুরু হচ্ছে এখন। টাইম চলছে কিন্তু আশা করি তোমরা খুব তাড়াতাড়ি উত্তর দিতে পারবে। চলো টাইম শেষ। এই গেম শেষ হয়ে যাচ্ছে, আমরা ওটা দেখে নেবো। তখন আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্সারটা বেশি was so tired that she couldn't complete the project. সে so tired, so দিয়ে বলা হয়েছে, so দিয়ে বলা হয়েছে, কারণ so দ্বারা একটা কোরিলেটিভ কনজাংশন। এগুলো যখন কোরিলেটিভ কনজাংশন আমাদের পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমরা বুঝতে হবে যে কোনটা কোনটা কোরিলেটিভ কনজাংশন আমরা ইউজ করতে পারি। which is here so that it works as a correlative here. একটা 11 নম্বর কোশ্চেন যেটা, সে কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি হচ্ছে মেক হেই, একটা আন্ডারলাইন রয়েছে, আন্ডারলাইন করে দ্য সানশাইন্স। এখানে বলতে হবে এখানে কি ইউজ হবে, ডিউরিং বলবো, আনটিল বলবো, টিল বলবো, নাকি ওয়াইল বলবো। আমি কি বলবো তোমার এটা ভাবতে হবে। ওকে, ভাবো। 10 সেকেন্ড টাইম দিচ্ছি। ভাবো ভাবো ভাবো, এটা কিন্তু খুব ইজি। এই একই সেন্টেন্স আমি ক্লাসে পড়েছি, এই কে পারবে। টাইম কিন্তু শেষ, টাইম কিন্তু শেষ হয়ে গেল। এবার দেখে না উত্তরটা কি হবে।
এই উত্তরটা হবে হচ্ছে, দেখা যাক কি হচ্ছে। ওয়াইল। ওয়াইল হবে কারেক্ট অ্যান্সার। কেন ওয়াইল হবে? ওয়াইল হবে কখন? দেখো ডিউরিংটা আমরা দেখি। ডিউরিং ওখানে একটা পার্থক্য আমি ক্লাস করিয়েছি, তুমি তো দেখতে পারো, আমি লিঙ্ক দিয়ে দেবো। তখন আমি বারবার বলে দিয়েছিলাম ডিউরিং হয় নাউনের সঙ্গে, আর ওয়াইল হয় ভার্ব প্লাস সাবজেক্টের সাথে। এই দেখো এখানে ড্যাশের ড্যাশের পরে কি রয়েছে? সাবজেক্ট রয়েছে সান, ভার্ব রয়েছে শাইন, কাজে ওয়াইল হবে, আর কিছু দেখার দরকারই নেই। আর এটা আমি ক্লাসে করিয়েছিলাম। তার প্রমাণ দেখতে চাও? তার সেটা দেখতে চাও? ক্লাসে করিয়েছিলাম যে এটা, এই যে এই দেখো ক্লাসে করিয়েছিলাম, এই যে বাইন্ডার সাবঅর্ডিনেট কনজাংশন। এখানে টাইম বলার জন্য যে সাবজেক্ট ইউজ হয়েছে, এখানে ফাইলে বলেছিলাম মেঘ হে ফাইল দ্য সায়েন্স। আমি ক্লাসে পড়িয়েছিলাম তোমাদের, এটা তো অনেকে পেরে চর্চা করছি। দেখা যাক 12 নম্বর কোশ্চেন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এটা কিন্তু ভেবে তুমি জানতে পারবে। তো শুরু করা যাক। কি বলেছে? চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। কারেক্ট সেন্টেন্সটা চুজ করতে বলেছে, কোন সেন্টেন্সটা কারেক্ট। এটা কারেক্ট। এটা কি বলছে? নট অনলি হি ইজ ইন্টেলিজেন্ট বাট অলসো হার্ড ওয়ার্কিং। এটা কি বলেছে? নট অনলি ইজ হি ইন্টেলিজেন্ট বাট হি ইজ অলসো হার্ড ওয়ার্কিং। সে শুধু সে টোটাল পরিশ্রম করে। সেটা কি বলছে? নট অনলি হি ইজ ইন্টেলিজেন্ট বাট অলসো হি ইজ হার্ড ওয়ার্কিং। ডিটা যেটা বলেছে, হি নট অনলি ইজ ইন্টেলিজেন্ট বাট অলসো হার্ড ওয়ার্কিং। যেটা এটা এটা আশা করি অনেকেই ভুল করবে। দেখা যাক এটা ঠিক করবে কি ভুল করে। এগুলি তো ইন্টারেস্টিং ব্যাপার। এই ব্যাপারগুলি কিন্তু যেন আমরা শিখতে পারবো। দেখা যাক। স্টার্ট স্টার্ট। টাইম কিন্তু শেষ হয়ে আসছে। টাইম শেষ বলে তোমরা উত্তর দিয়ে দিয়েছো অনেক এর মধ্যেই। এটা আমি দিচ্ছি। স্টার্ট করা যাক। কি বলছে প্রথমে? এরকমই দেখি। অ্যান্সারটা বলছে বি। বিটা কারেক্ট হবে। বিটা কি বলেছে? আচ্ছা, নট অনলি ইজ হি ইন্টারেস্টেড বাট হি ইজ অলসো হার্ড ওয়ার্কিং। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আপনার নট অনলি সাবজেক্ট ভার্ব না, যে বস্তু ছোটবেলা থেকে হি ইজ, হি এম, হি আর, সরি সরি, এইটা মানে ক্ষমার যোগ্য ভুল করে ফেলেছি। হি এম বলে ফেলেছি, সরি এক্সট্রিমলি সরি। আই এম, হি ইজ, আই এম, তারপর আই ওয়্যার, তারপর আমরা হি ইজ বলে থাকি, ইউ আর বলে থাকি, ঠিক আছে। আর আই এম, হি এম বলে ফেলেছি কি নট, আই এম এক্সট্রিমলি সরি, তারপর উচিত হয়নি। তো দেখতে পাচ্ছি যে এরকম এটা এটা এরকম উত্তরটা হবে না। নট অনলি থাকলে কি সাবজেক্টটা ইম্পর্টেন্ট না, সাবজেক্টটা পরে আসবে, ভাবটা আগে আসবে। কি বলতে চাইছি তার জন্য এটাই হবে। প্রথমটা তো তাহলে হবেই না যে সাবজেক্ট আগে এসে দ্বিতীয়টাই হবে। থার্ডটা হবে না, সাবজেক্ট আগে এসছে, আর এটা তো হবেই না। নট অনলি এটা লাস্টে চলে গেছে। নট অনলি ইজ, এটা তো হবে না। নট অনলি যদি আগে থাকি, তাহলে তো সাবজেক্টটাই এরকম হবে। দেখা যাক এখানে কি বলেছে। এখানে যেটা বলেছে, একটু কালারটা চেঞ্জ করে দেবে, তখন তোমরা ভালো করে বুঝতে পারবে। এই কালারটা, এই কালারটা কি বেটার লাগছে? দেখো বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো এই কালারটাতে। এটা একটু ভালো কথা বুঝতে পারছো তারা। ওকে। হ্যাঁ, নট অনলি বাক্য যদি শুরু থাকে তখনই শুরু করে। নট অনলি বাক্য শুরু থাকে ইংলিশ সামনে হবে। নট অনলি যদি বাক্যের মাঝখানে থাকে তাহলে তারই ভাষা প্রয়োজন। এখানে দেখো আমরা হিটা পাচ্ছি না। হি নট অনলি ইজ ইন্টেলিজেন্ট বাট অলসো হার্ড ওয়ার্কিং, এটা কিন্তু হচ্ছে, আশা করি হচ্ছে না। বুঝতেই পারছো। কাজেই অপশন বিটাই কারেক্ট অ্যান্সার হবে, তাই না? অপশন বি হবে। তাই যাক, আর কিছু রয়েছে কি? না, আর কিছু নেই। এটা ইন্টারেশন অলরেডি করেছি, আশা করি ইন্টারেশন আরো কিছু হবে। তো আজকের জন্য এতটাই ছিল। আশা করি তোমরা পুরোটাই বুঝতে পেরেছো কি হচ্ছে না, সবটাই তোমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গিয়েছে। তো আমি যখন ডাউট থাকে বা কোনো সমস্যা থাকে সমস্যা কমেন্ট করে জানি, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করবো সাধারণত। আর যে হি এম বলে ফেলেছি, এটা আমার জন্য অপরাধ, এর জন্য সরি, এক্সট্রিমলি সরি এগেইন। এটা বলা উচিত হয়নি। থ্যাংক ইউ। কিপ ওয়াচিং, কিপ লার্নিং। আচ্ছা, একটা বিষয়, সরি, 9 নম্বরের উত্তরটা মিস করে গেছি সামনে, আর একটা কথা বলার আছে। তো 9 নম্বরের উত্তরটা হবে, 9 নম্বর কোশ্চেন যেটা ছিল, কোয়ালিটি কনজাংশন জয়েন করতে বলেছিল, ওই উত্তরটা বলা হয়নি। উই ক্যান গো টু দ্য বিচ, উই ক্যান গো টু দ্য মাউন্টেন, সেই যে উত্তরটা বলা হয়েছে এখানে। তোমাদের এটা বলা হয়নি উত্তরটা। আমি তোমাদের 10 সেকেন্ড টাইমটা আমি দিচ্ছি অ্যাজ ইউজুয়াল। 10 সেকেন্ড টাইম তোমাদের দিচ্ছি। স্টার্ট।
এই উত্তরটা আমি তোমাকে দেখিয়ে দেবো একটুখানি। উত্তরটা যেটা হবে সেটা হচ্ছে, এই উত্তরটা কিন্তু এরকম ভাবে হবে, উই ক্যান এইদার গো টু দ্য মাউন্টেন্স অর উই ক্যান গো অর গো টু দ্য বিচ। যেহেতু চয়েস করতে বলেছে, মানে চয়েসের ব্যাপার রয়েছে, দুটোতে যেতে পারি, মাউন্টেন বা বিচে, তো এই ক্ষেত্রে এইদার অরই বলতে হবে। আরেকটা বিষয়, যেহেতু এখানে কারেক্ট সেন্টেন্স 12 নম্বরের কোশ্চেন, লাস্ট কোশ্চেন প্র্যাকটিস করলাম, এখানে যেহেতু বলেছে যে কারেক্ট সেন্টেন্স চুজ করতে, তো সেখানে সেই হিসাবে, ডি অপশনটাও কারেক্ট। মানে এখানে আমরা বলতেই পারি যে অপশন ডি, ডি ইজ অলসো কারেক্ট। যেহেতু এখানে বলেনি যে কিছু কোনো শর্ত দেওয়া নেই, শুধু বলেছে কারেক্ট সেন্টেন্সটা চুজ করতে, কাজেই অপশন ডিটা কারেক্ট। এটা একটা ভুল বলেছি আমি, যেহেতু চুজ দ্য কারেক্ট সেন্টেন্স যেহেতু বলেছে, সেই হিসাবে অপশন ডিটাও অবশ্যই, এটাও কারেক্ট। এইটুকু বলার ছিল, সেটা পুরোটা বুঝতে পেরেছো যদি